তো গাইস আজকে আমরা দেখতে পাবো এমন একটি লোকের ভিডিও জাস্ট এমন তো সেরকম কিছু নেই, কিন্তু তাকে কিছু লোকের ঘুরে উঠে উঠে শুধু পশ্চিমবঙ্গের নাই, শুধু ভারতের নাই, পুরো ব্রহ্মাণ্ডের রাজা বানিয়ে বসে আছে। অরুণদা হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে, ভাবা যায়? না ভাবা যেতে পারে না, একটা এরকম জলযন্ত্র মানুষ হেঁটে হেঁটে কিভাবে রাস্তা পার হচ্ছে, এটা তো সম্ভব না। মানে রাজা মানুষ যে হেঁটে হেঁটে রাস্তা পার করে এটা চোখে দেখতে পারবো, এই সৌভাগ্যটা আজকে আমার হলো। ও আচ্ছা, রাজা মানুষরা হেঁটে রাস্তা পার করে না? জানলাম আমাদের অরুণ কাকুকে তুমি রাজার উপাধিটা দিয়েছো, তাই বলে কি এবার হেঁটে রাস্তা পার হবে না? রাস্তা পার হওয়ার জন্য কি এবার হেলিকপ্টার নিয়ে ঘুরবে নাকি? বেচারা ভালো পরোটা বিক্রি করে খাচ্ছিল, তারপর দিয়ে কিছু ব্লগার আসতে শুরু করলো যারা তাকে রাজা রানী ঘোড়া সবকিছুর উপাধি দিয়ে বসে থাকলো। তারপর আমাদের অরুণ দা আস্তে আস্তে অ্যাটিটিউড বেড়ে গেল, মানে চালচরণ পাল্টে গেল। এদিকে মাংস ধোয়া হচ্ছে, রোববারের মাংস। রাজার দোকানে মাংস ধোয়া হচ্ছে কেন? পরোটা বিক্রি হবে। আর এই যে অরুণদা দেখে নিচ্ছে কেরম ভাবে ধুচ্ছে। অরুণ দা এখন আস্তে আস্তে একটু একটু করে স্কিনটা বুঝতে শিখেছে, ওই জন্য এগুলো আলবাল সব এড়িয়ে চলার চেষ্টা করে। ব্লগাররা ইউজ করো, হাইলাইট করে তোমরা এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাইছে না যাই দাদা, তুমি অনেক এগিয়ে যাচ্ছ অরুণ দাকে ইউজ করে বলে। রাস্তা পার হলেও কন্টেন্ট বেরোচ্ছে তোমাদের। কোনোদিন তোমরা যদি ভুল চুকে অরুণ দাকে কোনো রাস্তাঘাটে কোনো বাথরুমে মুখতে দেখে নাও, তাহলে তো তোমাদের মিলিয়নে ভিউজ মারে, সেদিন তোমাদের মানে ট্রেন্ডিং কন্টেন্ট পেয়ে যাবে তোমরা। ভাইরাল হওয়াটা যে কত মুশকিল জিনিস, ওটা অরুণ দাকে না দেখলে বুঝতে পারতাম না।